শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা পর্ব 31। জগন্নাথ দেবের পিঠা ভজন। পুরীধামের স্বর্গদ্বারের কাছে একটি স্থান রয়েছে যা বিদুর চট নামে খ্যাত। আবার কেউ কেউ একে মূলক চেউয়া বলে থাকেন। শ্রী জগন্নাথ দেবের একজন ভক্ত সেখানে থাকতেন। বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি ছিলেন দাপর যুগের একজন মহান ভক্ত, বিদুরের অবতার। একসময় শ্রীকৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে একজন দূত হয়ে দুর্যোধনের কাছে যান। তার কাছে পাণ্ডবদেরকে 5টি গ্রাম দিতে বলেন। সে সময় শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে বাস করতেন। বিদুর সেখানে শ্রীকৃষ্ণকে খুদের অন্ন ও শাক নিবেদন করতেন। কৃষ্ণ একসময় তার সখা সুদামার প্রদত্ত খুদের তৈরি নাড়ুও মহা আনন্দে ভোজন করেছিলেন। সুতরাং বিদুর যখন কৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে শাকান্ন প্রদান করতেন, তখন কৃষ্ণ সেই ভোজ্য দ্রব্য গ্রহণ করে আনন্দ লাভ করতেন এবং বিদুরও তার প্রতি ভগবানের অপার কৃপা অনুভব করে আনন্দে পুলকিত হতেন। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে পুরী ধামে তার দারু ব্রহ্ম জগন্নাথ স্বরূপ প্রকাশ করেন। তার এই রূপে প্রতিদিন 56 রকমের পদ অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করেন। বিদুর পুরীতে আবির্ভূত হন সেই পদ্মভোজন করানোর জন্য, যা তিনি তাকে দাপর যুগে নিবেদন করেছিলেন। স্বর্গদ্বারের কাছে একটি ছোট্ট কুটির নির্মাণ করেন এবং তার বিগ্রহ সমূহ নির্মাণ করেন। বিদুর খুদ দিয়ে তৈরি পিঠা প্রস্তুত করে তার মন্দিরে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীকে অত্যন্ত ভক্তি সহকারে নিবেদন করতেন। এইভাবে বিদুর প্রতিদিন তার প্রভুকে তার পিঠে নিবেদন করতেন এবং প্রভুও মহাসুখে তা গ্রহণ করতেন। জগন্নাথ মন্দিরে একটি প্রথা রয়েছে, যখন পূজারী ভগবানকে নৈবেদ্য অর্পণ করেন তখন তার হাতে তিনি একটু জল নেন এবং মন্ত্র উচ্চারণ করেন। বিধি অনুসারে যখন পূজারী ভোগ নিবেদন করবেন, তখন তিনি প্রভুর রূপের প্রতিবিম্ব বা ছায়ামূর্তি দর্শন করবেন। তারপর সেই জল নিবেদিত ভোজ্য বস্তুর উপর ছড়িয়ে দেবেন। কেবল তখনই গণ্য করা হবে যে নিবেদিত ভোগ প্রভুর দ্বারা গৃহীত রয়েছে। যদিও পূজারীর ওই চলুতে বা হাতের তালুতে প্রভুর ছবি না দেখা যায়, তাহলে অনুমান করা হয় যে ভোগ নিবেদনের সময় নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। প্রভু কর্তৃক ওই ভোগ গৃহীত হয়নি মনে করে ওইগুলি অশুদ্ধ বলে বিবেচিত হবে এবং তা তৎক্ষণাৎ নষ্ট করে দেওয়া হবে। যখন বিদুর প্রভুকে ভোগ নিবেদন করতেন, তখন জগন্নাথ দেব মন্দিরে তার ভোজ্য দ্রব্য গ্রহণের পরিবর্তে বিদুরের গৃহে ভোজন করতে আসতেন। সেই জন্য পূজারী তার হাতের তালুতে প্রভুর ছায়ামূর্তি বা প্রতিবিম্ব দেখতে পেতেন না। পরপর কয়েকদিন এই ঘটনা ঘটতে থাকলো এবং পূজারীগণ এতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা তখন উড়িষ্যার রাজা শ্রী স্বর্ণকেশরীকে ঘটনাটি জানালেন। রাজা এই ঘটনাটি শুনে অত্যন্ত বিচলিত হলেন। এরপর রাজা তার রাজ্যের সমস্ত রাজপণ্ডিতদের নিয়ে পরামর্শ করলেন, কিন্তু কেউই বুঝতে পারলেন না এর কারণ কি হতে পারে। পুরীর সকল আদিবাসীগণ ভাবতে লাগলেন যে তাদের জন্য কোনো মহা বিপদ অপেক্ষা করছে। সেই সময় পুরীধামে মূলক দাস নামে একজন ভক্ত বাস করতেন। তিনি জগন্নাথ দেবের ভোগ পরপর কয়েকদিন ধরে নষ্ট করে দেওয়া হলো। তিনি তখন কিছুই ভোজন করতে পারলেন না। তখন মন্দিরের কাউকে প্রসাদ দেওয়া হচ্ছিল না, তাই তিনি কয়েকদিন ধরে উপবাসে কাটাচ্ছিলেন। ফলে তিনি ক্রমশ দুর্বল ও জীর্ণকায় হয়ে গেলেন। দিনের পর দিন তিনি আরও বেশি শীর্ণকায় হয়ে উঠলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রসাদ ছাড়া অন্য কোনো রকমের খাদ্য গ্রহণ করতেন না। শ্রী জগন্নাথ দেব মূলক দাসের অবস্থা
জানতে পারলেন এবং তার প্রতি খুবই করুণাপরায়ণ হলেন। প্রভু তখন কেন মন্দিরের ভোগ গ্রহণ করছেন না তার কারণ প্রকাশের ইচ্ছা করলেন। একদিন স্বপ্নে মূলকদাস দর্শন করলেন যে স্বর্গদ্বারের কাছে একজন ভক্ত খুদের অন্ন দিয়ে তৈরি পিঠা শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করছেন এবং প্রতিদিনই তিনি তার মন্দিরের ভোগ গ্রহণ না করে সেই ভক্তের কুটিরে ভোজন করতে যাচ্ছেন। সেই জন্য পূজারী হাতের তালুতে প্রভুর শ্রীমূর্তি প্রতিবিম্ব হচ্ছেন না। মূলকদাস মন্দির সেবকগণকে স্বপ্নে যা দেখেছেন সে কথা জানালেন। মূলকদাসের কথা সত্য মনে করে পূজারীগণ স্বর্গদ্বারের কাছে গেলেন। তারা একটি তুলসী বৃক্ষের কাছে বিদুরকে দেখতে পেলেন। তিনি সেখানে খুদের তৈরি 3টি পিঠা তৈরি করেছিলেন। পূজারীগণ বিদুরের প্রগাঢ় ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং মন্দিরে ফিরে তারা পরের দিন খুদ দিয়ে তৈরি 3টে পিঠে তাদের সমস্ত 56 ভোগের সঙ্গে নিবেদন করলেন। যখন পূজারী তার হাতের তালুতে জল নিয়ে প্রভুর প্রতিবিম্ব দেখতে চাইলেন তখনই প্রভু তার সামনে আবির্ভূত হলেন। এইভাবে বোঝা গেল সেই ভোগ শ্রী জগন্নাথ দেব গ্রহণ করেছেন। প্রত্যেকেই তা দর্শন করে খুশি হলো। যখন সেই সংবাদ রাজা স্বর্ণকেশরীকে দেওয়া হলো তিনি তখন খুব খুশি হলেন। রাজা তখন বিদুরকে দর্শনের জন্য স্বর্ণদ্বারের কাছে গেলেন, কিন্তু বিদুর ততক্ষণে অন্তর্হিত হয়েছেন। কেবল সেই শূন্য কুটিরে পাশে সেই তুলসী বৃক্ষটি রয়েছে। যেহেতু মূলকদাস বিদুরের ভোগ নিবেদনের এই সত্যটি প্রকাশ করেছিলেন, সেই জন্য রাজা সেই কুটিরটি মূলকদাসকে দিলেন। মূলকদাস সেই কুটিরে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতেন এবং প্রভুর সেবাতে তিনি নিরন্তর সেখানে নিরত ছিলেন। বিদুরের যেখানে কুটির ছিল সেই স্থানটি বিদুরচট বা মূলক চৌয়া নামে খ্যাত। ভক্তগণ বিদুরের পিঠা আস্বাদন করার জন্য এই স্থানে আগমন করেন। জগন্নাথ মন্দিরের পূজারীগণ এখনো প্রতিদিন খুদ অন্ন দিয়ে তৈরি 3টি পিঠা প্রভুকে নিবেদন করে থাকেন। এই পিঠাকে বলা হয় সোয়ার পিঠা। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো দাও গো আশীর্বাদ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।